নমস্কার বন্ধুরা। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এটি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে। এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি আমাদের বিভিন্ন সরকারি কাজে একটি প্রয়োজনীয় নথি হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই সার্টিফিকেটটি অনলাইনে আপনারা ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অতি সহজে এটি তৈরি করাতে পারবেন। কোথায় কিভাবে আবেদন করবেন এবং কারা এই সার্টিফিকেটটির জন্য উপযুক্ত, তার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, সবটাই এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল সহজ সমাধান বাংলা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর জন্য একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যেও আমার এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়। চলুন ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের ব্রাউজারে চলে যাব এবং সার্চ বারে আমরা টাইপ করব ই-ডিস্ট্রিক্ট WB। এবার আমরা সার্চ করব। এবার দেখুন ওয়েবসাইটের পেজটি খুলে গেছে। একদম উপরে থাকা ই-ডিস্ট্রিক্ট পোর্টালটিকে ওপেন করব। পোর্টালটি খুলবার পরে এই রকম ইন্টারফেস দেখতে পারবেন। পেজটিকে একটু জুম করে নিলাম। উপরে ডান দিকে লগ ইন সাইন আপে ক্লিক করুন। এবার এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। একটু ওয়েট করতে হবে পেজটি খোলার জন্য। এবার আমরা পেজটির ডান দিকে চলে আসব। ভালোভাবে দেখার জন্য একটু জুম করে নিই। এখানে দেখুন উপরের অপশনে লেখা আছে ইউজার নেম অর ইমেল। এবার আগে যদি আপনি এই পোর্টালে রেজিস্টার করে থাকেন তাহলে ইউজার নেম দিতে পারবেন। আর যদি এই পোর্টালে নতুন হন তাহলে আপনাকে এখানে ইউজার নেম তৈরি করে রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে আপনি স্ক্রোল করে একটু নিচে চলে আসুন। এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এখানে দেখুন একটি নতুন পেজ খুলে গেল। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখবেন আর লাস্ট নেমের জায়গায় আপনার পদবি লিখবেন। তারপর আপনার ইমেল, মোবাইল নম্বর। এখানে ডেট অফ বার্থে ক্লিক করলে এই ফরম্যাটটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার জন্মের সাল, ডেট, মাস সিলেক্ট করে নেবেন। আমি এখানে ডেমো দেখাচ্ছি, আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন। এবার আপনাকে এখানে একটি ইউজার নেম বানাতে হবে। আপনি আপনার মোবাইল নম্বর দিলেও চলবে। এবার আপনি এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। আবার আপনার সামনে এই লগ ইন পেজটি খুলে গেল। এখানে আপনি যে ইউজার নেমটি বানালেন সেটি এখানে পুট করবেন। এবার নিচে দেখুন দুটি অপশন আছে, সেন্ড ওটিপি ইন মোবাইল, সেন্ড ওটিপি ইন ইমেল। আপনি যেখানে ওটিপি চান সেটিকে সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখুন এন্টার ক্যাপচার জায়গায় উপরে বক্সে যে ক্যাপচা কোডটি লেখা আছে সেম সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন। এরপর সাইন ইনে ক্লিক করবেন। এবার আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। আপনি সেই ওটিপিটিকে এখানে পুট করবেন। এবার এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার আবার হোম পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি ডান দিকে 3টি হলুদ রঙের বক্স দেখতে পাচ্ছেন। সার্ভিসেস লেখা মাঝখানের বক্সটিকে ক্লিক করুন। এবার আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে গেল। এবার আপনার হাতের বাঁ দিকে ডিপার্টমেন্টের নিচে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন। এবার ডান দিকে দেখুন একটি লিস্ট চলে আসছে। একটু স্ক্রোল করে নিচে চলে যান। সেখানে দেখুন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট লেখা আছে। এই অপশনে ক্লিক করুন। এখানে দেখুন একটি ইউজার ম্যানুয়াল খুলে গেল। এই গাইডলাইনে আপনি দেখতে পাবেন কারা এই সার্টিফিকেটটি করতে পারবেন এবং তার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। একদম উপরে লেখা আছে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই সার্টিফিকেটের জন্য কারা আবেদন করতে পারবে। তারপর লেখা আছে দেখেন
অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সার্টিফিকেটটি আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তারপর লেখা আছে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। এই সার্টিফিকেটটির জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন। এরপর লেখা আছে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ, মানে বাসস্থানের প্রমাণ। ডকুমেন্টারি এভিডেন্স অফ রেন্টেড হাউস, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকে বাসস্থানের প্রমাণ হিসাবে তাদেরকে কি কি দিতে হবে। ফটোকপি অফ ল্যান্ড ডিড, খতিয়ান, রেন্ট রিসিপ্ট কপি, অর্থাৎ জমির দলিল, খতিয়ান অথবা ভাড়ার রসিদের ফটোকপি। এরপর আছে ডকুমেন্টারি এভিডেন্স অফ রেসিডেন্টাল ল্যান্ড, মানে আবাসিক জমির প্রমাণপত্র হিসাবে কি কি দিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, অর্থাৎ এসডিও কর্তৃক জারি করা আবাসিক শংসাপত্র। এরপর আছে আইডেন্টিটি প্রুফ, মানে পরিচয়ের প্রমাণ হিসাবে আপনি কি কি দিতে পারবেন। ডিফেন্স আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা গভর্নমেন্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ এপিক কার্ড, রেশন কার্ড, ফটোকপি অফ গোর্খা সার্টিফিকেট ইস্যুড ফ্রম ডিজিএইচসি, সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, সার্টিফিকেট ফ্রম এমএলএ, সার্টিফিকেট ফ্রম এমপি, অ্যাটেস্টেড ফটোকপি অফ কল লেটার ইস্যুড ফ্রম আর্মি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, টিবিপি, এফএফআর। এই সমস্ত আইডেন্টি প্রুফ হিসাবে দেওয়া যাবে। এরপর আছে বার্থ প্রুফ, মানে জন্মের প্রমাণপত্র হিসাবে কি কি দেওয়া যাবে। অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ কারো যদি মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকে তাহলে সেটা দেওয়া যাবে, অথবা ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট। পেমেন্ট রিকোয়ারমেন্টে কি বলেছে, নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে কোনো পয়সা লাগবে না। এবার এখানে আছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ নিচে একটি ঘোষণাপত্র আছে সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করুন। এবার আপনাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে যেখানে যেখানে স্টার মার্ক আছে ওগুলো ম্যান্ডেটরি, আপনাকে ওগুলো ফিল আপ করতেই হবে। প্রথমে আছে স্যালুটেশন, এর মধ্যে আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা দেবেন। আমি এখানে মিস্টার দিলাম। এখানে উপরে ফার্স্ট নেমটি লিখবেন, নিচে লাস্ট নেম দিবেন অর্থাৎ পদবি, আর এইদিকে আপনার যদি মিডিল নেম কিছু থাকে সেটা দিয়ে দেবেন। এবার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, এখানে একটি বক্স আছে ওটিকে ক্লিক করবেন। আপনি এখান থেকে সাল চুজ করে নেবেন এবং কত তারিখ কোন মাস সব এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন, পুরুষ না মহিলা। তারপর আছে মোবাইল নম্বর, সেটি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। আধার নম্বরটি ম্যান্ডেটরি নয়, চাইলে আপনি দিয়ে দিতে পারেন। এখানে এজ অর্থাৎ বয়সটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনার ইমেল দিয়ে দেবেন। এখানে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। এবার আপনি মোবাইল নম্বরের পাশে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে পুট করে দেবেন। এরপর নিচে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। এবার এখানে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন ইত্যাদি এখানে ফিল করতে হবে। যেগুলো এখানে ম্যান্ডেটরি সেগুলো আপনাকে ফিল করতেই হবে। এখানে আমি অ্যাড্রেস লাইন 1-এ আমারটা ফিল করে দিলাম।
এবার অ্যাড্রেস লাইন 2, প্রয়োজন পড়লে দেবেন, না হলে দেবেন না। এবার এখানে আপনার পিনকোড দেবেন। কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিভিশন যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। রুরাল না আরবান, গ্রাম না শহর, আপনি সিলেক্ট করে নেবেন সেটা। এবার ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা এখান থেকে পোস্ট অফিস, পুলিশ স্টেশন যা যা আছে সব ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেলে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে, যেখানে প্যারেন্ট অথবা হাজবেন্ড ডিটেলস দিতে হবে। আপনার ক্ষেত্রে যার ডিটেলস দিবেন সেটা দিয়ে দেবেন। এই পেজটি ফিল আপ করা হয়ে গেলে আবার সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সাকসেসফুলি সেভ দেখিয়ে দিল। এবার অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, এখানে প্লিজ সিলেক্ট দ্য স্টেট লেখা আছে, তার পাশে একটি অ্যারো আছে, ওখানে ক্লিক করলে পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি স্টেট সিলেক্ট করবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে। আর যদি সেম অ্যাড্রেস না হয় তাহলে নট সেম করবেন, তাহলে আপনাকে এই ফর্মটি আবার ফিল আপ করতে হবে। এরপর একটু নিচে আসবেন, এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে এই অ্যাড্রো লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে নেম অফ ইনস্টিটিউশন, আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম লিখবেন। এবার লেখা আছে ক্লাস ফর্ম, মানে আপনি সেই স্কুলে কোন ক্লাস থেকে পড়াশোনা শুরু করেছেন। তারপরে লেখা আছে ক্লাস 2, মানে কোন পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন। এগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার লিখতে হবে ফর্ম ইয়ার, মানে কোন সাল থেকে আপনি পড়াশোনা শুরু করেছেন। এরপর আছে 2 ইয়ার, মানে কোন সাল পর্যন্ত পড়াশোনা করেছেন, সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনি একটু ওয়েট করবেন, আর একটি পেজ ওপেন হবে। সেভড সাকসেসফুলি। এবার এখানে নিচে আসুন, আদার্স ডিটেলস বলে আরেকটি ফর্ম আছে, এটিকে ফিল আপ করতে হবে। এখানে ম্যান্ডেটরি আছে রিজন ফর অ্যাপ্লিকেশন, এটিকে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আদার অপশন আসছে, এটিকে সিলেক্ট করুন। এবার বাঁদিকে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। এখানে যে কাজের জন্য আপনার সার্টিফিকেটটি চাই সেটি লিখবেন। উপরের এই দুটি অপশনে নো সিলেক্ট করে দেবেন। এবার আপনি এই প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে ওপেন অপশনে ক্লিক করলে আপনি ফর্মটিকে আপনি দেখতে পারবেন। এবার এই কর্নারের ক্রস অপশনে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার এই সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দিন। এবার দেখুন এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেল, এটি ফাইনাল পেজ। এখানে আপনার ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। এখানে দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ যে ডকুমেন্টটি জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে 150 কেবির মধ্যে। এরপরে বলছে আইডেন্টিটি প্রুফ, ওই একই ফরম্যাটে 512 কেবির মধ্যে হতে হবে। এরপর আছে আপনার একটা ফটোগ্রাফ জেপিজি, পিএনজি ফরম্যাটে হতে হবে 1024 কেবির মধ্যে। এরপর আছে আদার রিলিভেন্ট ডকুমেন্ট, এটি ম্যান্ডেটরি নয়। এরপর আছে প্লেস অফ বার্থ জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে দিতে হবে 220 কেবির মধ্যে। এই ডকুমেন্টগুলি ফরম্যাট অনুযায়ী আগেই বানিয়ে রাখবেন। প্রথমে লেখা আছে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে দেখুন পাশে আধার কার্ড অপশন লেখা আছে, আপনি ওখানে ক্লিক করবেন। আপনি চাইলে আধার কার্ডও দিতে পারেন। এখানে দেখুন আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও। এখানে আধার কার্ডটি দেওয়াই বেস্ট। এইভাবে প্রয়োজন অনুযায়ী প্রতিটি ডকুমেন্ট সিলেক্ট করে অ্যাটাচ ফাইলে গিয়ে ডকুমেন্টগুলি আপলোড করবেন। এখানে দেখুন প্রতিটি ডকুমেন্টসের ডান দিকে অ্যাটাচ ফাইল লেখা আছে, ওইখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন কোথায় আপনার কোন ফাইল আছে, সেখান থেকে আপনি আপলোড করবেন। ফাইলগুলি আপলোড করা হয়ে গেলে একটু নিচে আসবেন, এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে নিচে সেভ অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে কোনো ডকুমেন্ট আপলোড করিনি সেই কারণে সেভ অপশনটি এখানে দিচ্ছে না। যাই হোক, আপনারা সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এরপর আপনারা এইখানে যে ফর্ম ফিল আপ করেছেন তার স্থিতি দেখতে পারবেন। এরপর কয়েকদিন পরে আবার আপনারা এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করবেন। প্রথমে যেভাবে আপনারা লগ ইন করলেন, লগ ইন হয়ে গেলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এই রকম অ্যাপ্রুভ লেখা থাকবে এবং তার পাশে 3টি চিহ্ন দেখতে পাবেন। একদম ডান দিকে একটি ডাউনলোড অ্যারো দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও, আপনাদের কাজে লাগলে খুশি হব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সহজ সমাধান বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।